আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের জীবনে কখনো না কখনো এসে ধাক্কা মারে, হার মেনে যাওয়া। এমন মুহূর্ত আসে যখন মনে হয় আর লড়ার শক্তি নেই, সব শেষ হয়ে গেছে। জীবনের পথে চলতে গিয়ে হোঁচট খাওয়া, ব্যর্থ হওয়া আর সেই কারণে ভেঙে পড়া, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। হার মেনে যাওয়ার অনুভূতি ও কারণ। কখনো কি মনে হয়েছে তুমি একটা অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যাচ্ছ আর সামনে কোনো আলো নেই, চারপাশটা দমবন্ধ করা, আর মনে হচ্ছে যেন আর এক পাও এগোনোর ক্ষমতা নেই? কোনো একটা বড় স্বপ্ন ভেঙে গেলে, কোনো কাছের মানুষকে হারালে, অথবা বারবার চেষ্টা করেও যখন ব্যর্থতা আসে, তখন এই অনুভূতিটা আমাদের গ্রাস করতে পারে। হার মেনে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। হয়তো আমরা এতটাই ক্লান্ত হয়ে যাই যে মনে হয় বিশ্রাম নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হয়তো আমরা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, মনে হয় আমরা যথেষ্ট নই। আবার এমনও হতে পারে পরিস্থিতি এতটাই কঠিন মনে হয় যে আমরা আর লড়াই করার সাহস খুঁজে পাই না। এই সময়টাতে রাগ, দুঃখ, হতাশা, এই সমস্ত নেতিবাচক অনুভূতিগুলো আমাদের ঘিরে ধরে। মনে হয় যেন গোটা পৃথিবীটাই আমাদের বিপক্ষে। আমরা নিজেদের গুটিয়ে নিই, অন্যদের থেকে দূরে থাকি, আর ধীরে ধীরে আশার আলোটা নিভে যেতে শুরু করে। হার মেনে নেওয়া কি আসলেই শেষ? নতুন করে ভাবার সুযোগ। কিন্তু বন্ধুরা, একটু থেমে ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, হার মেনে নেওয়া কি আসলেই শেষ, নাকি এটা একটা নতুন শুরুর আগের নীরবতা? একটা গভীর শ্বাস নিয়ে চারপাশের দিকে তাকাও। দেখবে জীবনের পথে কিন্তু সবকিছু থেমে থাকে না। সূর্য রোজ ওঠে, পাখি গান গায়, আর প্রকৃতির নিয়মে সবকিছু চলতে থাকে। আমাদের জীবনেও ঠিক তেমনই। একটা দরজা বন্ধ হলে অন্য দরজা খুলে যায়। একটা পথের শেষ মানেই কিন্তু অন্য পথের শুরু। হার মেনে নেওয়া মানে নিজের কাছে হেরে যাওয়া, নিজের সম্ভাবনাগুলোকে শেষ করে দেওয়া। বরং এই সময়টাকে একটা সুযোগ হিসেবে দেখো। একটু থামো, নিজের ভেতরের ক্ষতগুলোকে সারিয়ে তোলো। কেন তুমি ভেঙে পড়েছ সেই কারণগুলো খুঁজে বের করো। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করো এবং ভাবো কিভাবে সেগুলোকে শক্তিতে রূপান্তরিত করা যায়। ঘুরে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ নিজের প্রতি সহানুভূতি। এই কঠিন সময়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নিজের প্রতি সহানুভূতি দেখানো। নিজেকে দোষারোপ করা বন্ধ করো। মনে রেখো, ব্যর্থতা জীবনেরই একটা অংশ। পৃথিবীর কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। নিজের সাথে একজন বন্ধুর মতো ব্যবহার করো, যে খারাপ সময়ে তোমার পাশে থাকবে। নিজের যত্ন নাও, পর্যাপ্ত ঘুমো, পুষ্টিকর খাবার খাও, আর হালকা ব্যায়াম করো। শরীর যদি সুস্থ থাকে, তাহলে মনও ধীরে ধীরে ভালো হবে। এমন কিছু কাজ করো যা তোমাকে আনন্দ দেয়, যা তোমার মনকে শান্তি এনে দেয়। গান শোনা, বই পড়া, প্রকৃতির মাঝে সময় কাটানো, অথবা কোনো শখের চর্চা করা। যদি মনে হয় একা সামলাতে পারছো না, তাহলে কাছের বন্ধুদের সাথে, পরিবারের সাথে, অথবা কোনো বিশ্বস্ত মানুষের সাথে কথা বলো। নিজের ভেতরের কষ্টটা তাদের সাথে ভাগ করে নাও। দেখবে মনের ভার অনেকটা হালকা হয়ে যাবে। মনে রাখবে, এই পৃথিবীতে তুমি একা নও। পরবর্তী 2 মিনিট ছোট ছোট পদক্ষেপ ও নতুন করে লক্ষ্য নির্ধারণ। ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করো। হয়তো আজ তুমি বিছানা থেকে উঠে একটু হাঁটলে, কাল একটা ছোট কাজ শেষ করলে, তোমাকে আবার আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে। পুরনো স্বপ্নটা যদি ভেঙে গিয়েই থাকে, তাহলে নতুন করে স্বপ্ন দেখো। জীবন থেমে থাকার জন্য নয়, হয়তো আগের লক্ষ্যের থেকে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। নতুন করে একটা ছোট লক্ষ্য নির্ধারণ করো এবং সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যাও। বন্ধুরা, মনে রেখো, অন্ধকার যত গভীর হোক না কেন, তারপরেই কিন্তু আলো আসে। ঝড় যত বড়ই হোক না কেন, আকাশ আবার পরিষ্কার হয়। জীবনে হার মেনে নেওয়া মানে থেমে যাওয়া নয়, বরং একটা সুযোগ নতুন করে শুরু করার, আরও শক্তিশালী হয়ে ফিরে আসার। হয়তো এই কঠিন সময়টা তোমাকে নতুন কিছু শিখিয়েছে, জীবনের অন্য একটা দিক দেখিয়েছে। এই অভিজ্ঞতাগুলো তোমাকে ভবিষ্যতে আরও দৃঢ় হতে সাহায্য করবে। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ভেতরের শক্তিকে জাগাও, আর মনে রেখো, তুমি একা নও, আমরা সবাই তোমার পাশে আছি। তাই আর ভেঙে পড়ো না, ওঠো, সাহস করে দাঁড়াও, আর নতুন উদ্যমে জীবনের পথে আবার হাঁটা শুরু করো। তোমার জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল ভবিষ্যৎ।